শ্রুতির বিয়েটাকে কাজে লাগিয়ে এবার বাড়ি ভর্তি লোকের সামনে অনির্বাণকে অপমান করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের বৌমনি যখন রাইকে বারবার করে তাড়া দিতে থাকে আর বলতে থাকে যে আচ্ছা রাই, কি বলো তো, বাড়ির বড় জামাইয়ের কোনো দেখাই মিলছে না, বড় জামাইয়ের এতগুলো দায়িত্ব বড় জামাইয়ের কাঁধে, তা সত্ত্বেও সেই বড় জামাই এখন সব থেকে বেশি লেট করছে। এটা কি মেনে নেওয়া যায় বলো তো? খুব তো বড় মুখ করে বলে এসেছিল সার্থকের বাবার সামনে যে ও সকল দায়িত্ব নিয়ে নিবে, ও এক নিমিষের মধ্যে সব কিছুর আয়োজন করে ফেলবে। এখন কোথায় গেল ও বলো তো? তোমার বরকে ফোন দাও, একবার জিজ্ঞেস করি সেই মহাশয় কোথায় আছে। ওদিকে কথা বলা মাত্র অনির্বাণ যখন চলে আসে, এসে বলতে থাকে আমি এসে পড়েছি, আমি এসে পড়েছি। আচ্ছা বৌমনি কী হয়েছে বলো তো, এত তাড়াহুড়া কিসের? আমি সাত সকালবেলা তো হন্তদন্ত হয়ে আমার বাড়ি থেকে রওনা হয়েছি, কী এমন হয়ে গিয়েছে বলো তো? আর বিয়ে তো সেই সন্ধেবেলা, এখন কি, এখন না তো গায়ে হলুদও শুরু করবে না তাই না? তাহলে এখন কি করবে বলো তো? তখন এই কথা বলা মাত্র এর বৌমনি হাসতে থাকে আর বলতে থাকে যে অনির্বাণ তুমি কি জানো না কোনো বিয়ের আচার অনুষ্ঠান? তুমি তো সেদিন গায়ে পড়ে সব কথাই বললে আর সার্থকের বাবার সামনে এমন করে একটা ভান ধরলে যেন সব কিছু একবারে তুমি একাই উতরে দিবে। এখন কোথায় গেলো তোমার সেই সব কথাগুলো বলো তো? শোনো, শুধু বিয়ে বিয়ে বলে নেচে উঠলেই তো হয় না, বিয়ের আগে অনেক আচার অনুষ্ঠান থাকে যেটা আমাদেরকে পালন করতে হয়। তার থেকেও বড় কথা, তোমার শালিকা কিন্তু এখনও পর্যন্ত আইবুড়ো ভাত খায়নি, আর তাকে আইবুড়ো ভাত খাওয়াতে হবে না? তাহলে সেটার আয়োজনও তো আমাদেরকে করতে হবে। তার থেকেও বড় কথা, সেটার একটা নির্দিষ্ট সময় আছে, যখন তখন তার সব কিছু করা যায় না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার বৌমনি, এটা তো কখনো শুনিনি, আমি যে বিয়ে করেছি কই, আমি তো এই নিয়মটা মোটেও পালন করিনি যে আইবুড়ো ভাত খাওয়ারও নাকি একটা সময় আছে নির্দিষ্ট। এই কথা বলা মাত্র নীলু হেসে বলতে থাকে যে বাবা, এক জীবনে দুবার বিয়ে করে ফেললে এত ভালো একটা সৌভাগ্যবান মানুষ তুমি, আর তার সত্ত্বেও তুমি বলছো যে তুমি নাকি এই নিয়মটাই জানো না যে নির্দিষ্ট কিছু সময় থাকে, যে সময়ের বাদে আইবুড়ো ভাত কনে বা বর কাউকে খাওয়ানো যায় না। তুমি হাসালে বটে, জানো তো এই কথাটা বলে। কারণ যেই মানুষ কিনা বর্তমানে দুটো বউ নিয়ে এক বাড়িতে এক ছাদের তলায় থাকছে, সেই মানুষের মুখে আর যাই হোক না কেন এই কথাটা মোটেও মানে না, জানো তো অনিদা? এই কথা বলা মাত্র রাই নীলুকে বলতে থাকে যে দেখ নীলু, এখন যদি আমি তোকে কোনো কিছু বলি তাহলে হয়তোবা তোর সেই কথাটা শুনে খারাপ লাগতে পারে, তোর নিশ্চয়ই সেই কথাগুলো সহ্য হবে না, তাই তুই আমার মুখ খোলানোর একদম চেষ্টা করিস না। তুই যদি চাস ইচ্ছাকৃতভাবে সকলের সামনে সিন ক্রিয়েট করার, তাহলে কিন্তু সেটা আমি কোনো মতেই হতে দেবো না। কারণ আজকে আমার ছোটো বোনের বিয়ে, আর এরকম একটা শুভ দিনে আমি চাই না কোনো রকম কোনো অশান্তি হোক। তাই তুই যে উদ্দেশ্য নিয়ে এখানে এই অশান্তিটা করার চেষ্টা করছিস সেটা মোটেও করার চেষ্টা করিস না, তাহলে কিন্তু তুই সুবিধে করতে পারবি না। এই কথা বলা মাত্র নীলু সকলের সামনে চিৎকার করে সিন ক্রিয়েট করার চেষ্টা করে বলতে থাকে যে কেন রে দিদি ভাই, তুই না সবসময় সত্যের পক্ষ প্রার্থী থাকিস, তাহলে আজকে যখন আমি সত্য কথা বলছি সেটা তোর গায়ে লেগে যাচ্ছে তাই না? কারণ এখন মানুষটা হলো গে তোর বর, কিন্তু সবসময় তুই এটাই দাবি করিস যে না, নীলু যেটা করে সেটাই আসলে সব কিছুই ভুল, আর তার জন্যই তুই সবসময় মহান তার দেবী সাজার জন্য আমার ভুলগুলোকে শুধরে দেওয়ার চেষ্টা করিস। তাহলে এখন তোর বরের বেলা তুই সেটা ব্যতিক্রম করছিস কেন বলতো? এখন মানুষটা তোর বর বলে। শোন দিদিভাই, তুই আমার মুখ বন্ধ করার একদম চেষ্টা করিস না, কারণ হিতে বিপরীত হয়ে যেতে পারে। তুই যদি এখন তোর বরের বা স্রোতের বিয়ের দোহাই দিয়ে আমাকে চুপ থাকতে বলিস, তাহলে কিন্তু সেটা মোটেও সম্ভব হবে না, কারণ আমি যেটা বলছি সেই সবকটা সত্য কথা। লোকেরও তো জানার দরকার যে তোর বর দিনের পর দিন কী পরিমাণে নোংরা কাজ করে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে